2024 সালে এসে ছাত্র জনতা আবারও একটি মুক্তিযুদ্ধের মতো ঘটনা ঘটিয়েছে, গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটিয়েছে। এই 53 বছর পরে কেন আমাদের রক্ত দিতে হচ্ছে? এই 53 বছর পরে কেন আমরা আজকে আমাদের স্বাধীনতা অর্জন করতে পারিনি? বাক স্বাধীনতা, আমাদের দ্রব্যমূল্যের স্বাধীনতা, আমাদের মানসিক স্বাধীনতা। এর কারণ আমি খুঁজেছি। এর কারণ পার্শ্ববর্তী একটা দেশের প্রভাব। এই পার্শ্ববর্তী দেশটি প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অগ্রাসন চালিয়েছে, আর এই অগ্রাসনে সহযোগিতা করেছে সাবেক সেই স্বৈরাচারী সরকার। ওই দেশের সরকার বিগত 10-12 বছরে সে দেশে যেমন হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সে দেশের মধ্যে যেমন অরাজকতা সৃষ্টি করেছে, সে দেশের আঞ্চলিক অখণ্ডতা বা আঞ্চলিক যে সহযোগিতা পার্শ্ববর্তী তার দেশগুলো কারোর সাথে নয়। বাংলাদেশের সাথে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আজকে তারা নষ্টের দ্বারগোড়ায় নিয়ে পৌঁছেছে। গত কয়েকদিন আগে তারা রাতের অন্ধকারে যে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে মেরেছে, এর মতো ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে বলে আমাদের জানা নেই। এই স্বৈরাচারী সরকার যারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা ওই দেশের সরকারের সেই অপরাজনীতিগুলো বাংলাদেশের মানুষের মধ্যে চালানোর চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। এই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই দেশের মানুষের মধ্যে কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে মুচি, এই ধরনের বিভেদ সৃষ্টি করা হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, গত 5 আগস্ট যেদিন ছাত্র আন্দোলনের পর গোটা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেদিন আমি এখানে ডাবলু কুমার দা আছেন আমার সহকর্মী, আমি তাকে প্রথম ফোন দিয়েছি, দাদা আপনার কোনো সমস্যা, আপনি কোনো জায়গা থেকে আপনার কমিউনিটির মধ্যে কোনো কেউ আক্রমণ, আপনি শুধু আমাদের বলবেন, আমরা রাতে জেগে আছি, আপনার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো।